আজকের দিনটা ছিল ১২ই ফেব্রুয়ারি আর আজকে হচ্ছে বুধবার। এখন সকাল প্রায় ওই ৮:৩০টার কাছাকাছি বাজছে। এখানে তোজো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছিল ৮টার দিকে, আর তারপর ওকে ফ্রেশ করে দিয়েছি। আর এখানে ওর ফেভারিট যে একটা বই আছে যেখানে প্রচুর হচ্ছে পাখি, সবজি, তারপরে ফ্রুটস এই সমস্ত কিছু ছবি থাকে। তো সেটাই ও বসে, বসে এখানে দেখছিল আর নিজে, নিজেই বলছিল। আর তার মধ্যে আমি চটপট হচ্ছে ওর খাবারটা প্যাক করে দিয়েছি, টিফিনে যেটা নিয়ে যাবে, আর জলের বোতল সেগুলোও সমস্ত ব্যাগে ভরে দিয়েছি। আর ওদের প্রত্যেকদিন তো ড্রেস পরতে হয় না, শুধুমাত্র বুধবার দিনই ড্রেস পরতে হয়। বাকি দিন শুধুমাত্র আই কার্ডটা নিয়ে এরকম কোনো কমফোর্টেবল ড্রেস পরলেই হয়। তারপরে তোজোর এখানে জলখাবারও আমি নিয়ে নিয়েছি। আর তোজোকে এই ব্রেকফাস্ট খাওয়ানোর সময়ই হচ্ছে আমিও চাটা খেয়ে নিই ওকে স্কুলে পৌঁছে দেওয়ার আগেই। আজকে গাড়িটা নিয়েই যাচ্ছিলাম, অন্যদিন তো স্কুটি করে ওকে পৌঁছে দিয়ে আসি। তো আজকে মাছও কিনতে হবে, কারণ মাছ একদমই কোনো কিছু নেই। তো সেই জন্য মাছ কিনে একদম আসবো। তাহলে এখন ওই ৯:৩০ মতন বাজছে, ১০টার মধ্যে হয়তো আমরা পৌঁছেও যাব। আগে আমাদের পার্কিংটা অন্য জায়গায় ছিল, তো এখন তো আমরা যেহেতু আমাদের যে ভাড়া থাকে আর কি, তো তারা গাড়ি নিয়ে এখন এসেছে, তো সেই জন্য ওরা আগের পার্কিংটায় তাদের গাড়িটা আছে। আর আমাদের নতুন ফ্ল্যাটের যে পার্কিংটা সেখানে আমরা আবার আমাদের গাড়িটা রেখেছি। তো এখানে চলে এসেছি, বেরিয়েছি। বাইরে বেশ ভালো গরম পড়ে গেছে। বাইরে বেরোলেই গরম লাগছে, আর তার সাথে এত একটা ড্রাই হাওয়া দিচ্ছে যে কি বলবো। আর এখানে আমরা পৌঁছেও গিয়েছি এই মাছের দোকানে, এখান থেকেই আমরা সবসময় মাছ নিয়ে থাকি। আগে যখনই আমি এই দোকানটার তোমাদেরকে ভিডিও শেয়ার করেছি, তখনই অনেকেই জিজ্ঞেস করো যে কোথায় এটার অ্যাড্রেস। তো সেই জন্য এখানে দেখো ফোন নাম্বারও আমি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। আর এটা হচ্ছে হারলুর রোডে। তো প্রপার সেরকমভাবে তো অ্যাড্রেসটা বলা যায় না। তো তোমরা যারা এই এইচএসআর বা সিংসান্দ্রা, বামনালি এই সমস্ত এরিয়াতে থাকো, তাদের জন্য এগুলো কাছে পড়বে এই দোকানটা। তো তারা অবশ্যই ফোন করে আসতে পারো, তোমাদেরকে আমি লোকেশানটাও দেখিয়ে দিলাম। এখানে এই ক্লিনিকটার সামনেই একদম হচ্ছে মাছের দোকানটা। আর আমরা যখন এসেছি তখন এখানে ছিল হচ্ছে একদম টাটকা, মানে জিওল মাছ, তার সাথে শোল মাছ, আর তার সাথে ছিল একদম কই মাছ। আর এখানে একটা নতুন ধরনের মাছ নিয়ে এসেছিলো, তখনই একদম টাটকা ছিল, যেটা টেস্ট বললো যে একদম ইলিশ মাছের মতন হবে। তো এটা হচ্ছে কোনো একটা সামুদ্রিক মাছ, যার নামটা আমি ঠিক করে জানি না, যদিও ঢেলা বা এরকম কিছু একটা নাম বলেছিল যে হচ্ছে এই দাদা আছেন সে। কিন্তু উনি হচ্ছেন যেটাই আমাদের সাজেশন দেয়, কখনো আজ অবধি ঠকায়নি। তো উনি যখন বললেন যে এই মাছটা একদম ফ্রেশ আর খেতেও অনেকটা ইলিশ মাছের মতন হবে, আলু বেগুন দিয়ে বা ঝাল করলে পরে ওই রকমই লাগবে টেস্ট, একদম ফ্রেশ। তো তার ওপর ভরসা করে আমরা সবসময় মাছ নিই, আর আজ অবধি কখনোই খারাপ মাছ তো দেয়নি। তো সেই জন্য সেই মাছটাও আমরা নিলাম। তাছাড়া কাতলা মাছ নিলাম, কারণ তোজো এই মাছটা খেতে পারবে না, এটা কাঁটা আছে। আর তাছাড়া তোজোর জন্য চিংড়ি মাছও নিলাম, কারণ তোজো চিংড়ি মাছ খেতে এখন ভীষণ ভালোবাসে। আর তারপরে কিছুটা রাস্তা এগিয়ে এসে দেখো রাস্তার কি অবস্থা এখন। এত ড্রেনগুলোকে বন্ধ করে করে বড় বড় অ্যাপার্টমেন্ট এই সমস্ত কিছু তৈরি হচ্ছে, যার জন্য বৃষ্টি নেই, কিছু নেই, তবুও রাস্তায় জল জমে যাচ্ছে। তারপরে আবার কিছু দূর যেতেই এই বাঁ পাশে ছিল পুরো একটা বড় পুকুরের মতন, সেই পুরো পুকুরটাকে বন্ধ করে দিয়ে এখন সেখানে কোনো একটা বড় অ্যাপার্টমেন্ট তৈরির কাজই চলছে। আর তার জন্য গাছগুলোকে এমনভাবে কাটা হচ্ছে যে দেখে সত্যি ভীষণ খারাপ লাগছে, কারণ এই ব্যাঙ্গালোরে আমি প্রায় ৮-৯ বছর ধরে আছি। আর এত ওয়েদার চেঞ্জ সেগুলো এই কারণেই হচ্ছে, এত অ্যাপার্টমেন্ট, এত বিল্ডিংস, শপিং মল, রেস্টুরেন্ট, আর গাছগুলো এত কাটা হচ্ছে। আগে এই পুরো রাস্তাটা হচ্ছে সবুজ ছিল, এখন দেখতেই পাচ্ছ কী অবস্থা। বাইরে কিছুক্ষণ বেরোনোর পরেই এই ওয়েদারের জন্য ভীষণ ড্রাইনেস লাগে আর টায়ার্ড ফিল হয়। তারপরে স্নানটা করে স্কিন কেয়ারটা ফলো করার পরে অনেকটা রিল্যাক্স লাগে। তো এসেই প্রথমে ব্রেকফাস্ট করে স্নান সেরে নিয়েছিলাম। আজকে আর তোজোকে স্কুল থেকে নিয়ে আসার জন্য আমি যাইনি, হচ্ছে উজ্জ্বল আর বাপি গিয়েছিল। আর এই যে তোজোকে স্কুল থেকে নিয়ে চলে এসেছে, আমার এই ব্যালকনিতে দাঁড়ালে অনেকটা দূর পর্যন্ত রাস্তা দেখা যায়, আর ওই রাস্তা দিয়েই তোজোকে স্কুল থেকে নিয়ে আসে। আর এই যে সে এখন চলে এসেছে, আর এই বইটা যে ও কী ভালোবাসে, স্কুল যাওয়ার সময়তেও এই বইটা দেখছিল, আবার স্কুল থেকে এসেও এই বইটারই খোঁজ করেছে। তারপরে তাকে তো স্নান টান করিয়ে খাইয়ে দিয়েছি। আজকে তোজোর পছন্দের হয়েছিল চিংড়ি মাছের মালাইকারি, যেটা তোজোর আর তোজোর মায়ের দুজনেরই ভীষণ পছন্দের। আর তাছাড়া দেশি মুরগি কিছুটা ছিল ফ্রিজে, তো সেটা অসীমা আলু আর পেঁপে দিয়ে পাতলা করে ঝোল বানিয়ে দিয়েছিল। তো এরকমভাবেই সকাল থেকে দুপুরটা আজকে আমরা স্পেন্ড করলাম। তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করলাম। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করে দিও। পরের ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।